कोलकाता प्रेस क्लब में प्रिंस एंड प्रिंसेस नॉर्थ बंगाल टैलेंट हंट शो 2025 की घोषणा के लिए एक विशेष प्रेस कॉन्फ्रेंस आयोजित की गई। इस टैलेंट सर्च इवेंट का आयोजन फर्स्ट कट एंटरटेनमेंट द्वारा किया जा रहा है। इसका उद्देश्य उत्तर बंगाल के सुदूर इलाकों में फैली कई प्रतिभाओं को खोजकर आगे लाना है, जो अभी भी सही अवसर की प्रतीक्षा कर रही हैं। इस कार्यक्रम में कई गणमान्य लोग मौजूद थे। নতুন প্রতিভাদের সুযোগ পাওয়ার প্ল্যাটফর্ম কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কমে গেছে। সেখানে একটা বাঙালি প্রতিষ্ঠান সুদূর 750 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গলে ট্যালেন্ট হান্ট যে প্রতিযোগিতা করছে, এটার জন্য প্রথমে ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কারণ গ্রামাঞ্চল হোক বা সাবার্ব এরিয়া হোক, নর্থ বেঙ্গল থেকে ট্যালেন্টরা উঠে আসলে তা আমাদের কাছে, ইন্ডাস্ট্রির কাছে সেটা একটা অনেক বড় পাওনা। সেই ট্যালেন্টের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা ওনারা ওখানে করছেন এবং আশা করি এর পরবর্তী ধাপটা 30শে আগস্ট হবে। আমি সর্বতভাবে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছি এবং আমার যেহেতু নিজের কারণে যেতে হয় নর্থ বেঙ্গলে প্রায়, তো আমার মনে হয় এইটা এই কলকাতার একটা সংস্থা নর্থ বেঙ্গলে গিয়ে করছে, এটাও বোধহয় প্রথম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের এই উদ্যোগটা যেন অসম্ভবভাবে পরিবেশকে সামঞ্জস্যতা বজায় রেখে যখন কাজ করবে তখন মাইন্ডে অনেক কনসেপ্ট তৈরি হবে, অনেক কিছু নিজে বুঝতে শিখবে এবং নিজে যখন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবে তখন নিজেরাই নিজেকে কারেক্ট করতে পারবে যে আমার কোন পরিস্থিতিতে কীভাবে চলা উচিত এবং সেইভাবে নিজেকে গ্রুম করতে পারবে। সো ইটস আ ভেরি 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 গুড থিং। প্রথমে আমরা ওখানে প্রোগ্রামটা করছি, অডিশন হচ্ছে, ওখানে সেমিফাইনাল হচ্ছে, দেন ফাইনালটা এখানে হচ্ছে। কারণ আমি প্রথমত তো নর্থ বেঙ্গলের ফ্লেভারে নিজেকে করে নিলাম, আফটার দ্যাট কিন্তু কলকাতার মতন একটা শহর, একটা মহানগর, সেখানে হচ্ছে যেটা একটা বেস্ট অ্যাচিভমেন্ট হবে যে কোনো প্রতিভা যারা নিজেকে সামনে তুলে ধরতে। আর আমার উদ্দেশ্য হচ্ছে মেনলি ট্যালেন্ট হান্ট। সেটা আমি তো কলকাতাতে, আমি অন্য ব্যবসাতেও আছি, কিন্তু এইটা আমার মূল উদ্দেশ্য ট্যালেন্ট হান্ট, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে। এইটাই আমি করতে চেয়েছি, আশা করছি সাকসেসফুল হয়ে যাবো আপনারা সবার আশীর্বাদে। এটাই আমি আপনাদের মাধ্যমে এই যে অনুষ্ঠানে শুভ সূচনা করতে পারলাম সেটার জন্য আন্তরিকভাবে অত্যন্ত খুশি। আর আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে সেই সব জায়গা থেকেই তাদেরকে তুলে নিয়ে আসা, যাদের কাছে পয়সাটা বা টাকাটা দিতে হবে এই অনুপ্রেরণায় তারা তো আসতে পারে না। আমরা এটাকে বিনা পয়সায় কাজটা করাবো, এই ট্যালেন্টগুলো খুঁজে আনবো, সেটাই আমাদের প্রেরণা। আশা করি আপনাদের সহযোগিতায় আমি এটা সাকসেসফুল হব। এটা একটা অভিনব চিন্তাভাবনা, কারণ আমি একজন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট প্লাস ইম্পার মেম্বার, নন্দন সিনেমা থেকে ইসি মেম্বারও। তো আমি দেখেছি অনেক মানুষের স্বপ্ন থাকে, যেটা সেই স্বপ্নটাকে নতুনদের মধ্যে সেই স্বপ্নটাকে সফল করা খুব প্রবলেম হয়ে যায়, যে অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক করতে পারেন। এবং এনারা যে অর্থের বিনিময়ে নয়, এনারা যে চাইছেন নতুনদের সুযোগ করে দিতে এবং বিনা অর্থের বিনিময়ে ওনারা করছেন। মানে এই বাঙালি হয়ে একজন এই ধরনের অভিনব সুযোগ এদের মধ্যে পরবর্তীকালে ফিল্মে বা শর্ট ফিল্মে আসার যে অভিনব মানে একটা প্রচেষ্টা বা থাকছে, সেই স্বপ্নটাকে যে পাসকাট এন্টারটেনমেন্ট সফল করছেন, এই সাধুবাদ, এই উদ্যোগটাকে আমি কুর্নিশ জানাই। অ্যাকচুয়ালি সবাই তো প্রমিস করে যে আমি কাজ দেব, আমি কাজ দেব, কিন্তু এখানে যে প্রমিসটা হলো যে নিউ কামার্সদের কাজ দেওয়া হবে, ইট ইজ আ ভেরি গুড ফর এভরি নিউ কামার্স। যারা বাচ্চারা, টিনস, অলরেডি টিনস আর মানে অনেকই ট্যালেন্টেড আছে, কিন্তু ওরা লাইক কোথাও গিয়ে আটকে যায়, কিন্তু ফ্রি অফ কস্টে এই কাজটা পাওয়া খুব জরুরি। আমি হচ্ছে নিতু সাহা, ক্যাপশন মিডিয়া প্রোডাকশন হাউস আমারই আছে। আর এই যে ফার্স্ট কাট এন্টারটেনমেন্ট পেজেন্ট শো আমরা করি, এত বড় একটা পেজেন্ট শো করলাম, ওখান থেকে অনেকই ওরা কাজ পেয়েছে। কিন্তু এই যে প্রমিসিং কাজটা ট্যালেন্ট হান্ট বা পেজেন্ট শো এর পরে যে কাজটা পাবে, সেই জন্য আমি খুব হ্যাপি আছি। তো বেস্ট অফ লাক ফার্স্ট কাট এন্টারটেনমেন্ট অ্যান্ড বেস্ট অফ লাক এভরি কন্টেস্টেন্ট যারা পার্টিসিপেট করবেন। সো বি প্রিপেয়ার্ড।